আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে আমার নিজ জেলা ও এলাকা যেখানেতে এই ভিডিওটি আগ্রহের সহিত ক্লিক করেছেন বা দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটির উদ্দেশ্য আপনার বেকার সময়কে সঠিকভাবে কাজে লাগানো। আপনারা দেখুন, এই ধান ক্ষেতের পাশাপাশি বর্ষাকালেই আমি কিছু মাদা তৈরি করছি এবং এই মাদার উপরেই কিছু মিষ্টি কুমড়া বীজ, কিছু লাউ বীজ বপন করি এবং সেখান থেকে আজ এই পর্যায়ে। আবার দেখুন, একটি আইল তৈরি করে তার মধ্যে আখ চাষ করছি। দেখুন ভিউয়ার্স, এবং ওর উপরেই মিষ্টি কুমড়ার চারা দিছি। তো সেখানে তেমন ভালো হবে না, ওখান থেকে স্থানান্তর করব, হয়তো বা 2-4টা রাখলেও রাখতে পারি। সময়ের অভাব এবং কিছু সময়ে যখন সময় পাই তখন এইসব কাজে বা বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। এবং কখনো কখনো এমন হয় যে সময়ের অভাবে কিছু করার সময় থাকে না। যেমন এই আইলে আরও কিছু পরিচর্যা ছিল, কাজ ছিল, এখনও করা হয়নি। কিন্তু যখন সময় পাইছি তখন যে কাজ করছি সেই কাজেরই ফলাফল আপনাদের সামনেই আমি উপস্থাপন করলাম। আমার ভিডিওটির উদ্দেশ্য আমার কাজকে দেখানো নয়, আপনাদের কাজের আগ্রহ বৃদ্ধি করার জন্য আমার এই ভিডিও। আপনারা আপনাদের জায়গা অনুযায়ী, আপনাদের মন অনুযায়ী, আপনাদের সময় অনুযায়ী আপনাদের সময়কে, আপনাদের শরীরকে ব্যবহার করবেন। আশা করি ভালো কিছু পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আরেক দিকে নিয়ে যাব, দেখবেন আপনারা। আমি একটা এই ধান ক্ষেতের আইলেই প্ল্যান করছি যে এই দেখুন ভিডিওতে ধান তো হয়েই গেছেই, এখন সেখানে আমি কিছু ধুন্দল চাষ করি। ধুন্দলের আগে ছিল মিষ্টি কুমড়া, এবং এখন আবার এই ধুন্দল কেটে দিচ্ছি। এই দেখেন ঝামড়ে গেছে, শুকাই যাচ্ছে। হ্যাঁ, তো ভিউয়ার্স, আপনারা দেখবেন এখানে আমি মিষ্টি কুমড়া বা লাউ করবো। এই যে মাথা তৈরি করতেছি, এই যে পচা কলা গাছ নিয়ে আসছি। এখানে কলা গাছ চতুর্দিক দিয়ে মাটি দেব। হ্যাঁ, এই যে এটা মাথা প্রায় তৈরি হয়েই গেছে। হ্যাঁ, দেখুন ভিউয়ার্স, এই যে কলা গাছ কীভাবে দিছি চতুর্দিক দিয়ে। এই যে ভিউয়ার্স, হ্যাঁ, এখানে এখন শুধু সার এবং কিছু মাটি নিয়ে এসে, চারা নিয়ে এসে রোপণ করে দেবো। ভিউয়ার্স, দোয়া করবেন যে কোনো মহৎ কাজে সবাইকে। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।